हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। आजकेर आलोचनार प्रारम्भे सर्वग्रामी आमार नित्य जीवनदाता परम आराध्य श्री गुरुपाद पद्मे पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी ও তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি প্রীতি শুভেচ্ছা ও আমার ইষ্টদেবীর কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। সেই সাথে আমি আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় ব্রতী হচ্ছি। আজকে আমরা আলোচনা করব নিমাইয়ের কিছু দিব্য মধুর লীলা কথা। নিমাই শ্রী গৌর সুন্দর সচিতনয় নবদ্বীপ নদিয়া মায়াপুর বিহারী লাল গৌর হরি। মহাপ্রভুর কথাটা আমাদের বিশেষভাবে আলোচনা হওয়া দরকার সতত। কেননা যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম ও রসসীমা জগতে জানত কে। মহাপ্রভু না আসলে এ জগৎ কি জানতো? কেউ জানতো না। আজ যে সারা বিশ্ববাসী হরিনামে মুখরিত হচ্ছে, সারা বিশ্বে হরিনাম ছড়িয়ে পড়েছে, এর মূল কারণ কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদের নিমাই গৌর হরি। এই কলিকালে তিনি আবির্ভূত হলেন শচী মাতার কোল আলো করে, জগন্নাথ মিশ্রের পুত্ররূপে মায়াপুর নবদ্বীপে তার উদয় বা আবির্ভাব। কারণ তো একটাই, দুঃখী জীবকে সুখী করা। হে জীবগণ, আমার ভাই সব, বন্ধু সব, তোমরা অযথা দুঃখ পাচ্ছ, তোমরা অযথা কষ্ট পাচ্ছ। এই দুঃখ কষ্টকে তোমরা নিজেরাই আবাহন করেছ। তোমরা নিজেই দুঃখের দিকে এগিয়ে চলেছ, দুঃখকে আলিঙ্গন করতে চাচ্ছ, আলিঙ্গন করছ। তাই তোমরা এত কষ্টও পাচ্ছ, দুঃখের সাগরে রয়েছ। এই দুঃখ কষ্টের হাত থেকে তোমাদের নিবৃত্তি হবে, তোমরা নিস্তার লাভ করবে যদি তোমরা ঠিকভাবে ঠিক পথে চলো। তোমরা তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার থেকে অনেকেই নিস্তার পেতে চাও, কিন্তু ঠিকভাবে তোমরা চাও না। মহাপ্রভু এই কথাই বলছেন আমাদের। যদি তোমরা ঠিকভাবে চাইতে তাহলে তো আমার কথাটা তোমরা শুনতে, কিন্তু তোমরা তো কেউই শুনছো না। তোমরা শুনছো না, তোমরা শুনতে চাও না। আমি এই কথাগুলো বলবার জন্য আমি নিত্যানন্দকে বারবার বলেছি, আমি হরিদাসকে বলেছি, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। তোমরা নিজেরা কৃষ্ণ নাম করে অপরকেও সেই কৃষ্ণ নাম কীর্তন করাও। তাদেরকে বলো কৃষ্ণ বলতে, কৃষ্ণের ভজনা করতে, কৃষ্ণ বিষয়ক শিক্ষা গ্রহণ করতে সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে। তো মহাপ্রভু এই কথাগুলো তো জানিয়েছেন, জানালেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে। কেন? উদ্দেশ্য একটাই, আমাদেরকে সুখী করা। আমাদেরকে সুখী করার জন্য ভগবানের এত দায়িত্ব পড়ে গেল কেন?
হঠাৎ ভগবান এত ব্যস্ত কেন হচ্ছেন? তার উত্তর, ভগবান হলেন আমাদের নিত্য পিতা, আমাদের নিত্য প্রভু। নিত্য পিতা, নিত্য প্রভু তিনি, আমাদের পরম বান্ধব, পরম সুহৃদ তিনি। তিনি প্রকৃত মঙ্গল প্রদাতা। তাই তার এত দায়িত্ব পড়েছে। এই জগতের পিতামাতারাই আমাদের মঙ্গলের কথা চিন্তা করে, তার জন্য কত ছোটাছুটি করে। আর যিনি হলেন পিতারও পিতা, জগৎ পিতা, তিনি কি আমাদের জন্য ব্যস্ত না হয়ে পারেন? ব্যস্ত হন। শুধু আমরা তাদের জন্য ব্যস্ত হই না। আমরা সেই পরম মঙ্গলময় বস্তু, পরম সুখময় বস্তু, পরম শান্তিময় বস্তু, পরম আনন্দময় বস্তু, আনন্দ ঘন বিগ্রহ, সেই বস্তু বা ব্যক্তিকে আমরা পরিত্যাগ করে বসে আছি। তার দিকে আমরা মুখ না ফিরিয়ে তাকে আমরা পশ্চাৎ ভাগে রেখে বিপরীত দিকে যাত্রা করছি। অন্ধকার, অজ্ঞান অন্ধকারের মধ্যে আমরা রয়েছি, আর প্রকৃত জ্ঞানের কথা, মঙ্গলের কথা, সে সমস্ত আমরা সরিয়ে দিয়েছি। তাই তো এই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নদের নিমাই গৌর হরি শচীর দুলাল মায়াপুর নবদ্বীপে অবতীর্ণ হয়ে সচিমাতার কোল আলো করে শৈশব থেকেই তার বিবিধ লীলার মধ্যে শুধু একই শিক্ষা, ভগবৎ শরণাগতি, ভগবানে ভক্তি, এবং তা সমস্ত কিছুই লাভ হবে হরিনাম গ্রহণের মাধ্যমে। এইভাবে সকলকেই হরিনামের শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু নিজেও আচরণ করছেন, হরিনাম করছেন। তো নিমাই শৈশব থেকে বহুবিধ লীলার প্রকাশ করেছেন। একদিন নিমাইকে সচিমাতা বলছেন, বাবা নিমাই, তোমার কি ইচ্ছে হয় না যে আমি মায়ের কথাগুলো শুনি? নিমাই বলছে, কেন মা, কেন হবে না? আমি তোমার সব কথা শুনি তো। কই তুমি কথা শুনছো? কেন? আমি কি শুনছি না মা? ওই যে তুমি বসে রয়েছো ওখানে, তোমাকে বললাম না ওই স্থানটা অশুদ্ধ, ওখানে উচ্ছিষ্টগুলো সমস্ত রয়েছে, উচ্ছিষ্ট হাঁড়িগুলো, অর্থাৎ যেখানে প্রসাদ আদি ফেলা হতো, ভগবানের ভোগ রন্ধন করে। তখনকার সময় মাটির হাঁড়িতেই বেশি, তাই মাটির হাঁড়িগুলো যেখানে ফেলা হতো, সেইখানে সেই মাটির হাঁড়ির উপরে নিমাই বসে রয়েছে, আর সেই হাঁড়ির কালিগুলো আবার সর্বাঙ্গে লেগে গেছে। কিন্তু সর্বাঙ্গে লাগলেও নিমাইকে এত সুন্দর লাগছে, একেবারে উজ্জ্বল গৌর বর্ণের মধ্যে যেন অলকা তিলকা অঙ্কিত হয়েছে। কেউ সুন্দরভাবে যেন রং বেরং দিয়ে অঙ্কন করে সাজিয়ে দিয়েছে। সুন্দরের সবই সুন্দর, গৌর সুন্দরের সবই পরম সুন্দর, অপ্রাকৃত দিব্য মধুর। তো এইভাবে কিন্তু সচিমাতা তো যখন এরকম দেখছেন, তখন বলছেন, নিমাই তুমি চলে এসো, তোমায় কখন থেকে বলছি না? আর নিমাই কিন্তু সেদিন খুব গোঁ ধরে রয়েছে, অভিমান। কি? জগন্নাথ মিশ্র তাকে স্কুল ছাড়িয়ে দিয়েছেন, আর স্কুলে যেতে হবে না, নিমাইকে আর পড়াশোনা করতে হবে না, সুচি থাক। তো এইভাবে নিমাই পড়াশোনা আর করছে না, স্কুল ছাড়িয়ে দিয়েছে। তাই নিমাই অভিমান করে বসে আছে। আমাকে বলো, তুমি স্কুলে পাঠাবে? আমাকে আবার পড়তে দেবে? আমাকে বলো, স্কুলে পাঠাবে? আমাকে আবার পড়তে দেবে? প্রতিবেশিনী নারীরা বলছেন, ওগো সুচি, ছেলেটা এত ভালো,
সে পড়তে চাচ্ছে, সে পাঠশালায় যেতে চাচ্ছে, আর কেমন বলো তো তোমরা তোমরা পাঠাচ্ছ না? এটা ঠিক হচ্ছে না বাবু। ওকে ওকে পাঠাও না, ওকে বলো না যে হ্যাঁ আবার তোমাকে পড়তে দেব। ও খুব ভালো ছেলে, তোমরা শুধু শুধু ওকে দুষ্ট এত চঞ্চল ভাবছে। খুব ভালো। শচীমাতাও জানেন, জগন্নাথ মিশ্রও জানেন, কিন্তু তথাপি পুত্রকে অতি ভালোবাসার জন্যে, অত্যন্ত স্নেহের জন্যে আবার মনের মধ্যে এটাও এসেছে, না জানি ছেলে বেশি পড়াশোনা করতে করতে আবার খুব জ্ঞান হয়ে গেলে বিশ্বরূপের মতো, অর্থাৎ নিমাইয়ের যে অগ্রজ মানে জগন্নাথ মিশ্র শচীমাতার বড় ছেলে, বড় পুত্র বিশ্বরূপ, যে বেরিয়ে চলে গেছে সন্ন্যাস নিয়ে, তাই সেই ভয়টা রয়েছে। না জানি আমার এই ছেলেও আবার ওই বেশি জ্ঞানের অধিকারী হয়ে গিয়ে সব জানতে জানতে তার বৈরাগ্যের উদয় হয়ে গেলে, সংসারী বিতৃষ্ণা আর বৈরাগ্যের উদয় হলে এই ছেলেও হয়তো আবার বেরিয়ে চলে যাবে। তাই সেরকমটি যেন আর না হয়। তো এই জন্যে নিমাইয়ের স্কুল তো বন্ধ ছিল, কিন্তু নিমাই তাই পুনরায় স্কুলে যাবে, পড়াশোনা করবে, খুব ভালোবাসে পড়াশোনা। তো নিমাইকে এই জন্য আটকে দেওয়া হয়েছিল, স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নিমাই সেই উচ্ছিষ্ট মাটির হাঁড়িগুলির উপরে বসে রয়েছে, আর সেখানেই শচীমাতা তাকে তাড়ন ভর্ষণ বকাবকি করলেন, বোঝাচ্ছেন। নিমাই কোনো কিছুতেই বুঝতে চায় না। মা এগুলো অপবিত্র অশুদ্ধ কী করে হলো? এর দ্বারা তুমি ভগবানের ভোগ রন্ধন করেছো না মা? কৃষ্ণ যেমন নন্দ মহারাজকে সমস্ত গোপবৃন্দকে সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় বুঝিয়ে দিত, এবং সবগুলোই যেমন কৃষ্ণ সুন্দর বিচার দিয়ে সকলকে নিজের দিকে আকর্ষণ করে নিতেন, ঠিক সেইভাবে এখানে আবার সেই কৃষ্ণই তো শচীর দুলাল নিমাই। তাই নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঠিক এইভাবে শচীমাতাকে সুন্দর সুন্দর কথা বলে যুক্তি দিয়ে বুঝিয়ে আবার জয়লাভ করছে শচীমাতার কাছে। অর্থাৎ শচীদেবী বললেন, বেশ বেশ ঠিক আছে, তুমি আর ওখানে তোমাকে থাকতে হবে না, তুমি এসো, বলো আমাকে আবার পাঠাবে পাঠশালায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। তো এরপরে নিমাই তো এসেছেন। এই ধরনের নিমাইয়ের বিবিধ লীলা হতে থাকে। দিনে 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 নিমাই বড় হতে থাকে, আর শচী জগন্নাথ মিশ্র ভবন আনন্দে মুখরিত। কিন্তু তথাপি জগন্নাথ মিশ্র যেন কখনো কখনো আবার একটু মুহ্যমান হয়ে পড়ছেন। যদি কখনো শচীদেবী মুহ্যমান হতেন, একে তো বিশ্বরূপ চলে গেছে, আবার কি আমাকে এই নিমাইকেও হারাতে হবে প্রভু? হে ভগবান, হে জগন্নাথ, এই বলে শচী নিজের মনে মনেই কখনো কাঁদতেন। কিন্তু জগন্নাথ মিশ্র এসে বলতেন, শচী তুমি কিসের চিন্তা করছো? শচী তুমি এত ভারাক্রান্ত কেন? শচী তুমি কি ভাবছো? না না, তুমি চিন্তা করো না, নিমাই তোমার কাছেই থাকবে। তিনি শচীমাতাকে বোঝাতেন। শচীমাতা যখন হয়তো এরকমভাবে নিজের মনের মধ্যেই কষ্ট পেতেন, না জানি নিমাইটা আবার কখনো বেরিয়ে না চলে যায়, তখন বোঝাতেন। কিন্তু আজকে জগন্নাথ মিশ্র আবার নিজেই খুব চিন্তান্বিত হয়ে পড়েছেন, খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, অপ্রাকৃত এই দুঃখ ব্যথা বেদনা। তো নিমাই জানি যে আমার বাবা কষ্ট পাচ্ছে। জগন্নাথ মিশ্র চিন্তা করছে, কেন নিমাই জানে কেন? নিমাই তো ভগবান, পুত্ররূপে লীলা করছেন ভক্তরূপে। আর জগন্নাথ মিশ্র তাই এরকম ভগবান বা মহাভগবান মহাহরিকে পুত্ররূপে প্রাপ্ত হয়েও কখনো কখনো তিনি অপরকে সান্ত্বনা দেন যে নিমাই অসাধারণ, আবার কখনো নিজেই অশান্ত অস্থির হয়ে পড়ছেন। তো একদিন এরকম একটি ঘটনা, আর গিয়ে প্রভুর কাছে নিবেদন করছেন, হে জগন্নাথ, হে প্রাণপ্রভু, হে গোবিন্দ,
হে কৃষ্ণ, আমার নিমাইকে ঠিক রেখো, আমার নিমাইকে ভালো রেখো। আসলে জগন্নাথ মিশ্র চিন্তা করছেন বিধির বিধান, জগতের নিয়ম অনুসারে এরপর আমাকেও তো যেতে হবে, আমাকেও যেতে হবে, এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে। তাই শিশু নিমাইয়ের কথা চিন্তা করে জগন্নাথ মিশ্র খুব কষ্ট পান একবার করে। নিমাই যদি বেরিয়ে চলে যায় তাহলে আমার এই নিমাইয়ের মায়ের কথা তথা শচীর কথা, শচীর আবার কি অবস্থা হবে? শচীকে করে প্রাণ ধারণ করবে, একে বিশ্বরূপ চলে গেল, আমারও হয়তো যাওয়ার সময়। আবার নিমাই এইভাবে, আর এই চিন্তাগুলো আবার কেন এসেছে? কেন হঠাৎ করে ভগবানের কাছে গিয়ে এরকম প্রার্থনা জানাচ্ছে? তো হে ঠাকুর তুমি রক্ষা করো, হে ভগবান, হে জগন্নাথ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমার নিমাইকে তুমি দেখো। আসলে তার মনের মধ্যে এতগুলো ভাবনা। বড় ছেলে বিশ্বরূপ চলে গেল, না জানি আমিও কখন চলে যাব। আর নিমাই যদি চলে যায় তাহলে শুধু শচী একা। শচী কি প্রাণ ধারণ করে থাকতে পারবে নিমাইয়ের চলে যাওয়াতে? তাই নিমাই যেন আমার ঘরেই থাকে, তাকে তুমি ঠিক রেখো প্রভু, নিমাই যেন ঘরেই থাকে, তাকে তুমি রক্ষা করো, প্রার্থনা জানাচ্ছেন। আর জগন্নাথ মিশ্র দু চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। হঠাৎ শচীদেবী এসে বলছেন পিছন থেকে দেখে, কি গো, আজ আবার তোমার কি হলো? তখনও দেখেননি যে দুই চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে, কিন্তু তার আকুল প্রার্থনা ভগবানের কাছে সেটা তিনি শুনেছেন। তাই বলছেন, কি হলো আবার? তুমি এরকমভাবে অস্থির হয়ে পড়েছ, তুমি নিমাইয়ের জন্য তুমি কি বলছো প্রভুকে? কি হয়েছে? জগন্নাথ মিশ্র সাথে সাথেই চক্ষু মুছে নিজেকে স্থির করে, যেহেতু শচী চলে এসেছেন তাই অনেকটা সম্বরণ করে বলতে চাইলেন, কিন্তু তিনি তাও আর লুকোতে পারলেন না। তিনি দেখলেন শচী তো জেনেই গিয়েছে, দেখেই ফেলেছে। ঠিক আছে, শচীকে বলি। তাই তিনি বলছেন, শচী, আজকে আমি একটা খুব দারুণ 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 স্বপ্ন দেখলাম। তোমাকে আমি কি বলবো শচী? এই স্বপ্ন আমার দুঃস্বপ্ন না সুস্বপ্ন আমি জানি না শচী, কিন্তু আমি তোমাকে কি করে বলি জানো শচী? শচীমাতা বলছেন, কি স্বপ্ন দেখলে? কি স্বপ্ন যা বলতে এত ইতস্তত করছো? জগন্নাথ মিশ্র বললেন, হ্যাঁ, ইতস্তত করারই কথা। আমি বলবো ভেবেও আমি বলতে পারছি না শচী। জগন্নাথ মিশ্রকে শচীমাতা বলছেন, প্রভু আপনি বলুন, নিঃসংকোচে বলুন। জগন্নাথ মিশ্র বলেন, আজকে আমি স্বপ্নে দেখলাম, রাত্রে স্বপ্নে আমি দেখেছি যে আমার নিমাই মস্তক মুন্ডন করে, দণ্ডি ধারণ করে, সন্ন্যাসী বেশ পরিহিত হয়ে হা হা কৃষ্ণ করে ছুটে চলেছে। অগণিত লোক তার পিছু পিছু ছুটছে। চতুর্দিকে খোল করতাল পরিবেষ্টিত সংকীর্তন। তাই তো শচী, একদিকে অপার আনন্দের কথা, আবার অন্যদিকে দুঃখের কথা। ভাবি, তুমি কি এটা সহ্য করতে পারবে শচী? আমি যখন এই স্বপ্ন দেখলাম
আর যেহেতু স্বপ্নটা আবার রাত্রি শেষের দিকে, তাই আমার মনে হয় এই স্বপ্ন হয়তো সত্যি হবে। তাই তো আমি তোমার কথাও চিন্তা করি সচি। আর এই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, প্রভু হে কৃষ্ণ, আমার নিমাইকে ঠিক রেখো, আমার নিমাইকে তুমি ঘরে রেখো, আমার নিমাইকে তুমি সুস্থ রেখো। তো এইভাবে সচিমাতা এখন, অন্য সময় জগন্নাথ মিশ্র সচিমাতাকে বোঝান, কিন্তু আজকে সচিমাতা জগন্নাথ মিশ্রকে বলছেন, আপনি অযথা হতে শোক করবেন না, আপনি অযথা হতে চিন্তা করবেন না। না না না, আমার নিমাই আমাকে ছেড়ে কোথাও যাবে না। কি নিমাই তুই আমাকে ছেড়ে যাবি? তুই আমাকে ছেড়ে চলে যাবি নিমাই? না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা গো, আমি কি তোমায় ছেড়ে যেতে পারি? আমি কোথাও যাব না। মা কি বক্ষে জড়িয়ে ধরলেন নিমাই। সচিমাতাও নিমাইকে বুকে জড়িয়ে ধরে দুই চক্ষু ধারা, অশ্রুধারা, দুই চক্ষুতে অজস্র ধারা বর্ষিত হচ্ছে। নিমাই মনে মনে চিন্তা করছে, আমার জীবনটা বড় কষ্টের, আমি সকলকেই কত কষ্ট দিচ্ছি না, আমার মাকে, আমার বাবাকে। আসলে আমার এরকমই যে কাজ। ভগবান হয়েও ভগবান এখন শচী জগন্নাথের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন, অনেক কাজ নিয়ে তিনি অবতরণ করেছেন। তাই মায়ের কাছে তার বাধা থাকলেও হবে না, তাকে বেরিয়ে যেতে তো হবে। কিন্তু তথাপি তিনি বললেন, না মা, আমি যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না মা, আমি যাব না। নিমাই তুই আমায় কথা দে নিমাই, তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। তো নিমাই কথা দিচ্ছে, না মা, আমি কখনো যাব না, তোমায় আমি কথা দিলাম মা, আমি তোমায় ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না, আমি তোমার কাছে কাছেই থাকবো মা, আমি তোমার কাছে কাছেই থাকবো। তো এইভাবে এক দিন এক লীলার প্রকাশ হয়, বহুবিধ লীলার প্রকাশ। নিমাই দিনে দিনে বড় হয়েছে। এক সময় জগন্নাথ মিশ্র অন্তর্ধান করলেন, স্বধাম যাত্রা করলেন। সচিমায়ের শোক আরো বেড়ে গেল। তারপরে পরে আবার নিমাইকে নিয়ে চিন্তা আরো বাড়লো। যতই দিন যায় কিরকম যেন মেঘ ঘনঘটা হয়ে আসছে। তাই সচিমাতা একবার করে মনে পড়িয়ে দেয়, নিমাই তোর মনে আছে তো বাবা কি বলেছিল? হ্যাঁ মা, মনে আছে মা, মনে আছে, আমি তোমার কাছেই থাকবো মা, আমি কখনো তোমায় ছেড়ে যাব না মা, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। তোমায় কি আমি ছেড়ে যেতে পারি? অপরদিকে নিমাই দিনে দিনে বড় হয়ে সংসার থেকে বেরিয়ে যাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। 24 বছর বয়সে মহাপ্রভুর সন্ন্যাস। তো তাই তিনি একসময় চিন্তা করছেন, আমি কি করে আমার মাকে ছেড়ে যাই, কি করে আমি বেরোই? কেন? আমাদের মতো মাতৃবুদ্ধিতে মায়া নয়, ভগবানের ভক্ত মা, ভক্তকে তিনি ছাড়বেন কি করে? শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছিল, মহাপ্রভু সন্ন্যাসের কথা চিন্তা করছিলেন, কিন্তু সন্ন্যাস করবার আগে মহাপ্রভু একটু নরম হয়ে গেলেন, একটু চিন্তান্বিত হয়ে পড়লেন।
আমি তো সন্ন্যাস নেব, কিন্তু কিন্তু কি করে আমি এদেরকে ছাড়ি? কাদের? এই যে শ্রীবাস, শ্রীবাস এরকম ভক্তদেরকে আমি ছেড়ে যাব কি করে? পুত্র শোক না জানিল যে মোহার প্রেমে, হেন সব ভক্ত সঙ্গ আমি ছাড়িব কেমন? ভালোবাসাটা এক পক্ষের নয়। তুমি ভগবানকে ভালোবাসলে আর ভগবান তোমাকে ভালোবাসবে না, এটা হয় না। পরন্তু তুমি ভগবানকে যদি একটু ভালোবাসো, ভগবান তোমাকে এতটা ভালোবাসা দেবেন। তুমি ভগবানকে যদি একটু সময় দাও, ভগবান তোমাকে অনেক সময় কাছে ধরে রাখবেন। তুমি ভগবানের জন্য যদি একটু প্রার্থনা করো, ভগবান তোমাকে অনেকখানি কৃপা দেবেন। বিন্দু দিলে তার সিন্ধু তার কাছ থেকে পাওয়া যায়। নিমাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, কিন্তু চিন্তা করছেন এই সমস্ত ভক্ত আমি কি করে ছাড়ি? পুত্র শোক না জানিল যে মোহার প্রেমে, হেন সব ভক্ত সঙ্গ আমি ছাড়িব কেমন? যে আমার প্রেমে, আমাকে ভালোবাসার জন্যে, যাকে পুত্র শোক স্পর্শ করল না, যার এরকম ভালোবাসা, যে এরকম ভক্ত, তাকে আমি কি করে ছাড়ি? আমি যে সন্ন্যাস নেব, বেরিয়ে যাব, আমি কি করে যাই? আমারও কষ্ট হয়। ভগবান এসেছেন, ভক্তরূপ অঙ্গীকার করেছেন, আচরণ করে শিক্ষা দিচ্ছেন, কিন্তু তবুও সেই শ্রী চৈতন্য মহাপ্রভু এখন বিগলিত হয়ে গেছেন। তিনিও ভেঙে পড়েছেন দুঃখে, চিন্তায়। কিসের দুঃখ? ভক্তকে হারানোর দুঃখ। ভগবানের দুঃখ হয়, সেই দুঃখ হলো অপ্রাকৃত ভক্তের জন্য বিরহ, আর ভক্তের হয় ভগবানের জন্য বিরহ। মহাপ্রভু কৃষ্ণই, ভগবানই ভক্তরূপ অঙ্গীকার করে আমাদের শিক্ষা দিয়েছেন। তো সেই নিমাই তো পরে সন্ন্যাস নেবেন, বা সন্ন্যাস নিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। আর সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাওয়ার পরে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, বৃন্দাবনে যাওয়ার পথে এসেছিলেন আমাদের নিকটস্থানে, যেটি হলো আমাদের এখান থেকে অত্যন্ত সন্নিকটে, মাত্র 8-10 কিলোমিটার হবে। বীরভূম জেলার পানুড়িয়া গ্রামে মহাপ্রভু এসেছিলেন। পণ্ডগ্রাম মহাপ্রভু বলেছিলেন, কারো মুখে হরিনাম ছিল না শুনে দুঃখে বলেছিলেন। এখন অনেকেই হরিনাম করেন, তখন নিত্যানন্দ প্রভু হরিনাম করিয়েছিলেন। ওই গোপ বালকদেরকে, রাখালদেরকে শিখিয়ে দিয়েছিলেন, তোমরা হরি হরি বলো। আর গৌর সুন্দর আসছেন, বৃন্দাবনের পথ যদি জিজ্ঞেস করে, তোমরা এই দিকে দেখিয়ে দেবে। উল্টো পথে দেখিয়ে দেওয়া হয়েছিল। সেই পথ ধরেই তিনি গিয়ে উঠেছিলেন শান্তিপুরে। পরে এসে আবার সচিমাতা সেখানে এসে দর্শন করেছিলেন, এবং নিমাইকে বললেন, না না নিমাই, তোমাকে আর আমি কাছে থাকতে বলবো না। মন তো চায় নিমাই, কিন্তু আমি আর বলবো না, আর আমি বলতে পারি না। তোমার সন্ন্যাস ভালোভাবে থাক, তোমার উদ্দেশ্য সফল হোক নিমাই। আমি আমার কাছে রাখলে, তুমি আমার কাছে থাকলে লোকে যে কথা বলবে নিমাই, তাই আর আমি চাই না। মা, তুমি যা বলবে আমি তাই শুনবো। এখনো মা, তুমি যা বলবে। আমি তো বৃন্দাবনে যাচ্ছি। বেশ নিমাই, তাহলে একটাই কথা বলবো, আমার ঘরে আসতে আর বলবো না, আমার বাড়িতে আসতে বলবো না, কিন্তু একটু কাছেই থেকো। বৃন্দাবনে না গিয়ে তুমি বরং পুরীতে থেকো। পুরীতে আমাদের লোকজনদের সকলের আসা যাওয়া আছে, তবুও মনটা আমার বলবে যে তুমি নিকটেই আছো। এই বলে সচিমাতা চেয়েছিলেন, আর নিমাই বললেন, মা তাই হবে। আসলে নিমাইয়ের এটাই মনের ইচ্ছা, এবং তার জন্য নিমাই বা মহাপ্রভু মায়ের মুখ দিয়ে এইভাবে বলিয়ে তিনি শ্রীক্ষেত্রে পুরীধামী ছিলেন।
24 বছর তার গারস্থলীলা আর 24 বছর সন্ন্যাস, তার মধ্যে গমনাগমন 6 বছর, আরও 18 বছর তিনি শ্রীক্ষেত্রে, পুরীধামে, গম্ভীরায়, তার মধ্যে একটানা 12 বছর প্রিয় পার্শ্বদ ভক্তদেরকে নিয়ে তিনি রস আস্বাদন করেছেন। বাইরের ভক্তদেরকে নিয়ে তিনি প্রচারাদি, সংকীর্তন ইত্যাদি করেছেন, আবার নিজেরা আস্বাদনও করেছেন। তাই আমাদেরকে প্রত্যেককেই মনে রাখতে হবে, যারা আমরা প্রচার ভালোবাসি, যারা প্রচার করি, যারা করতে চাচ্ছেন বা যারা করবেন, মনে রাখবেন আচারের দিকে জোর দিতে হবে। যদি শুধু প্রচারই করে যায় তাহলে একসময় নিজেদেরকেও হাহুতাশ করতে হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও আচরণ করে বাইরে সংকীর্তন আদি করলেও তার অন্তরঙ্গ নিজেজনদেরকে নিয়ে তিনি একেবারে নিরালায় আস্বাদন করছেন, কেবলমাত্র রায় রামানন্দ স্বরূপ রাম রায়। তো তাই মনে রাখবেন যে আমাদের প্রত্যেকেরই আচরণ অর্থাৎ নিজ নিজ সাধন ভোজনের দিকে জোর দেওয়া খুব প্রয়োজন, এবং সেটি রেখে আবার প্রচার সেবাতেও আমরা অংশগ্রহণ করতে পারি। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দেব। ভগবানের এই কথাগুলো শুনলে আমাদের কি হয়? হৃদয়ে আনন্দ পাওয়া যায়, হৃদয়ে শান্তি লাভ হয়, প্রভু আমাদের প্রসন্ন হয়ে যান। ভগবানের কথা শুনলে হৃদয়ের কলমশ দূরীভূত হয়। এই জন্য ভাগবত কথা সবে শুনো দিয়া মন, সব দুঃখ দূরে যাবে, পাবি প্রেমধন। এগুলিও ভাগবত কথা, ভগবানের কথাই ভগবত কথা, ভাগবত কথা। ভাগবত গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত রয়েছেন। শ্রী চৈতন্য ভাগবত, এটাও ভাগবত কথা। মহাপ্রভুর লীলা কথা, মহাপ্রভুই কৃষ্ণ, কৃষ্ণ কথাই ভাগবত কথা। সুতরাং সবই ভাগবত কথা। এই কথা শ্রবণ করলে হৃদয়ের কলমশ নাশ হবে, পাপতাপ দূরীভূত হবে, সব দুঃখ দূরে যাবে এবং প্রেমধন লাভ হবে। তাই সকলে ভগবানের কথা শ্রবণ কীর্তন করুন আর গ্রহণ বা আচরণ করুন, মানব জীবন ধন্য হয়ে যাবে। আজকের আলোচনায় আমি এখানেই বিরতি দিচ্ছি। সকলকে পুনরায় আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে এবং সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।